जिन्हें आज नियम 377 के अधीन मामले उठाने की अनुमति प्रदान की गई है। মুসলিম দেখলেই তো আপনাদের একদম গা জ্বলে যায়। আর ওই মুসলিমরাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়েছিল, ওই মুসলিমরাই হিন্দুদের বাঁচিয়েছিল। আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে আমাদের দেশে আমরা একজন বাংলাদেশিকে সুরক্ষিতভাবে আশ্রয় দিয়ে রেখেছি, যিনি নিজ দেশ থেকে গণহত্যা করে পালিয়ে এসেছেন এবং ভারতে বসে প্রতিদিন নতুন নতুন বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করতেছেন। এই চোর মোদী সরকার, এদের গদি ছাড়তে হবে। রাহুল গান্ধী পারবে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, আর কারোর হিম্মত নেই, ক্ষমতা নেই। বাংলায় কথা বললেই সে বাংলাদেশি, কাগজ দেখাতে হবে। 11খানা কাগজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে, দেখাতে পারবেন? এখানে যারা বিজেপির নেতা তারা দেখাতে। দর্শক, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে নরেন্দ্র মোদী চরম ভুল করেছে। এবার নিজের পতন নিজেই ডেকে এনেছে নরেন্দ্র মোদী। এবার ভোট চোরের স্লোগানে উত্তাল ভারত। ভারতের পার্লামেন্টে যে হুঙ্কার দিচ্ছে বিরোধী দলের নেতা কর্মীরা নরেন্দ্র মোদীকে চরম দুলাই দিচ্ছে। এই ভিডিওতে দেখতে পারবেন, বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই চোর মোদী সরকার, এদের গদি ছাড়তে হবে। রাহুল গান্ধী পারবে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, আর কারোর হিম্মত নেই, ক্ষমতা নেই। जहां मर्जी वोट काट के भाजपा को फायदा पहुंचाने का काम, जहां मर्जी वोट जोड़ के, एक्स्ट्रा वोट जोड़ के किसी को सरकार बनाने का फायदा। আজকে আছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা প্রমাণ করেছে রাহুল গান্ধী। সুপ্রিম কোর্ট কষিয়ে ভোট চোরের গালে এক থাপ্পড় মেরেছে। ভোট চোর গদি চোর এই স্লোগান তুলে আজকে কংগ্রেসের হাজার হাজার কংগ্রেসের সমর্থক নেতা কর্মী তারা কিন্তু আজকে কলকাতা রাজপথে একেবারে তোলপাড় করলো। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতায়, আপনাদেরকে সেই মিছিলের চিত্র দেখাচ্ছি। হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। তাদের একটাই স্লোগান, নরেন্দ্র মোদী ভোট চুরি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, মোদীর পদত্যাগ চাই, আর রাহুল গান্ধীকে তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। কি বলছে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা, চলুন শুনে নেব। রাহুল গান্ধী একটা সচ্চা, আচ্ছা আর ইমানদার লিডার আছে। মোদী মতলব চোর, তা প্রমাণিত বিহারে মৃত ভোটারের বাড়িতে গিয়ে রাহুল গান্ধী চা খেলেন, সেই ভোটার বেঁচে আছে। এই যে তানাশাহী সরকার চলছে, আমাদের অস্তিত্বের লড়াই, ওয়ান ম্যান ওয়ান ভোট, আমরা এত ভোট চুরি এগেইনস্টে তথ্য প্রমাণ দিয়েছে, তাও আপনি দেখুন কোনো রকম হেলদোল নেই। আমরা যতক্ষণ অবধি ভোট চুরি বন্ধ হচ্ছে না ততক্ষণ আমাদের এই লড়াই। মোদীর বিদায় এই 2026-এর মধ্যেই নির্বাচন বিদায় হবে। যে এই চোর মোদী সরকার, এদের গদি ছাড়তে হবে। অতএব বিজেপি সরকার আর নির্বাচন কমিশন মিলে যে ভোট চুরি করছে তা প্রমাণিত। এই দেশে এটা বোধহয় জীবনে প্রথমবার হলো যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিছু ভোটারের নাম বার করে সেটাকে যখন রাহুল গান্ধী ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলে দেখান, হাউস নাম্বার 0, বাবার নাম নেই, মায়ের নাম নেই, শ্রীমান শ্রীমতী সব এক, হিন্দু ছেলের বাবার নাম ক্রিশ্চিয়ান, এরকম অদ্ভুত অদ্ভুত যখন জিনিসপত্র রাহুল গান্ধী সামনে আনলেন, তখন ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সেই নামগুলো পর্যন্ত বার করে দিল, ভোটার লিস্টটা তুলে দিল। তারপরে রাহুল গান্ধীকে বলল আপনি ওথ নিন, আপনি এফিডেভিট দিন, এবং সেই এফিডেভিটের দরুন আপনি আগে বলুন যে আপনি যা বলছেন সত্য বলছেন। কেন? আপনারা যদি একটা গভর্নমেন্টাল এজেন্সি হন, সেখানে আপনি হাউস নাম্বার 0 দিয়ে 100টা বাড়ি দিয়েছেন, আপনি বলেছেন একটা ব্রুয়ারি, একটা মদের ব্রুয়ারি, সেখানে 80টা লোক থাকে, সেই ডেটা যখন আপনারা খুঁজে বার করতে পারছেন না, বিরোধী দলও ডেটা খুঁজে বার করছে, তাহলে কি আপনাদের দায়িত্ব নয় সেটা মেনে নেওয়া, সেটাকে কারেকশন করা? উল্টে আপনারা SIR এর নাম করে যারা আসল ভোটার, যারা জেনুইন ভোটার, তাদের নামগুলোকে বার করে দিয়ে আপনারা নকল নাম ঢোকানোর চেষ্টা করছেন। এইভাবে কনস্টিটুয়েন্সি আফটার কনস্টিটুয়েন্সি লাখ লাখ লোককে ওরা অ্যাড করে এই যে পার্লামেন্টে যে গ্যাপটা হয়েছে 25টা সিটের, সেইভাবেই সেই গ্যাপটা হয়েছে। जिन्हें आज नियम 377 के अधीन मामले उठाने की अनुमति प्रदान की गई है, वो व्यक्तिगत रूप से सदन के पटल पर तुरंत अपने अनुमोदित पाठ को सदन के पटल पर रख सकते हैं। इस सत्र की समाप्ति की ओर अग्रसर हैं। মুসলিম দেখলেই তো আপনাদের একদম গা জ্বলে যায়। আর ওই মুসলিমরাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়েছিল, ওই মুসলিমরাই হিন্দুদের বাঁচিয়েছিল। আপনারা কেউ জাননি, কিন্তু ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি, কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহু আকবার বলে তারাই যে বাঁচিয়েছিল। অথচ 22শে এপ্রিল পহেলগাঁওয়ে সরকারি সহায়তা আসার বহু আগে ঘটনাস্থলে কাশ্মীরের মুসলমানদের ভূমিকা ছিল মানবিকতার অনন্য উদাহরণ স্বীকার করে। সেদিনকে যারা রেস্কিউ করেছিল, সেদিনকে যারা শেল্টার দিয়েছিল, সেদিনকে তারাই ছিল মুসলিম। আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে আমাদের দেশে আমরা একজন বাংলাদেশিকে সুরক্ষিতভাবে
আশ্রয় দিয়ে রেখেছি, যিনি নিজ দেশ থেকে গণহত্যা করে পালিয়ে এসেছেন এবং ভারতে বসে প্রতিদিন নতুন নতুন বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করতেছেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছেন। অন্যদিকে গরিব মানুষদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে, অথচ তাদের কাছে ভারতীয় নাগরিক হিসাবে অনেক প্রমাণপত্র আছে। হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন যে বাংলায় কথা বললে কি কেউ বাংলাদেশি হয়ে যায়? এটাকে বলা হচ্ছে বিদেশি ভীতি। পুলিশ কোন অধিকারে কাউকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে? এখন যেন সবাই পাহারাদারের ভূমিকায় আছে। এবং আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেন যে প্রকৃত নাগরিকদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিমদের টার্গেট করে। এবং দর্শক, এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু অত্যন্ত শক্তিশালী একজন নেতা। তিনি অনবরত ভারতে অবস্থানরত মুসলমানদের পক্ষে তিনি কথা বলেন, লড়াই করেন। এখন তিনি তো সামান্য কয়েকজন মুসলিমদের ভিতরে একজন, তাই না? অনেকে আবার এত জোর গলায় কথাও বলে না, তো তিনি আর কত করবেন? এর ভিতর গত কয়েক মাস আগে ভারতে একটা ওয়াকফ বিল পাশ হয়েছে। ওয়াকফ বিল হচ্ছে আপনার ওই ভারত সরকার পাশ করেছে, যেটা তীব্র বিরোধিতা করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। তারপরেও মোদী সরকার এটা পাশ করে ফেলেছে। কি আর করবেন, উনি খুব প্রতিবাদ করেছেন, উনি চোখের পানি ফেলেছেন। এটা হচ্ছে কি যে ভারতের যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তারপরে জমি, এগুলো অনেকে আছে দান করে আর কি, যে আমার এলাকার মসজিদে আমি জমি দান করলাম, আমার এলাকার জমি দান করলাম, এখানে এটা মাদ্রাসা হবে, এরকম সম্পত্তি কোটি কোটি টাকার। তো এগুলোর কমিটি আছে, ওয়াকফ কমিটি এগুলো দেখে। আমাদের বাংলাদেশে আছে না মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এরকম আছে। তো মোদী সরকার বলতেছে যে যেই সব ওয়াকফ সম্পত্তির কোন দলিল নাই, অনেকে আছে না মৌখিক বলে যে আমি আমার এই সম্পত্তিগুলো দিয়ে দিলাম, এখন তো দলিল টলিল, যেমন 50-60 বছর আগে বা 100 বছর আগে বলে যে দলিল না থাকলে সরকার নিয়ে নেবে সরকারি খাস জমি। দ্বিতীয়ত, যেই সব মসজিদ বা মাদ্রাসা। সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে কিন্তু ভারতে রীতিমতো নরেন্দ্র মোদী কঠিন চাপে আছে। কেননা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশ থেকে প্রায় 40,000 আওয়ামী লীগ নেতা কর্মী ভারতে পালিয়ে গিয়েছে। সেজন্যই ভারতে রীতিমতো একটি উত্তেজনা তৈরি হয়েছে। অনেক বাংলাদেশি আওয়ামী লীগ নেতা কর্মী সেখানে গ্রেফতার হয়েছে, অনেককেই কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু শেখ হাসিনাকে এখনো কেন বাংলাদেশে পাঠানো হচ্ছে না, এ বিষয়ে সংসদে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। কয়েকদিন পরপরই রাহুল গান্ধী এবার ভোট চুরির আন্দোলনে নেমেছে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।